নমস্কার, আমি দেবিকা। কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছে। নতুন আরেকটা দিন শুরু করছি তোমাদের সবার ভালোবাসা নিয়ে। আমার এই ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল সবার কাছে। আশা করছি সবার অনেক ভালো লাগবে। এখন পাচ্ছে সকাল 6টা, আর বাইরের ওয়েদার দেখে একদমই বোঝা যাচ্ছে না, একদম চকচকে করে রৌদ্র উঠেছে। এখন যেহেতু দিন না বড় হয়ে গেছে, তাই রাত্রেও কিন্তু অনেকটাই ছোটো হয়ে গেছে, আর সকালটাও কিন্তু অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। শীতের দিনে যেখানে পরিষ্কার হতে হতে মানে সকালের সূর্য আর আলো বেরোতে বেরোতে ওই 7টা বেজে যায়, তখন কি হালকা পরিষ্কার হয়। তবে গরমের দিনে সেইখানে 7টা বাজা মানে অনেকটা বেলা হয়ে যায়, একদম ঘরের ভিতরে এসে রৌদ্র ঢুকে। যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে কিছুটা বাসি কাজ আমি সেরে নিয়েছি, ফ্রেশ হয়ে এসেছি। এসে তারপর আমি চায়ের জন্য 1 কাপ দুধ জালে বসিয়ে দিয়েছি, আর এখানে আমি নিজের জন্য 1 কাপ জল নিয়ে নিচ্ছি, মানে 1 গ্লাস জল খেয়ে এখানে এসে চায়ের দুধটা জাল হয়ে গেছে, তাই চা পাতাটা দিয়ে দিলাম। এই চা পাতাটা দিয়ে চা করছি বেশ কিছুদিন হয়েছে। জানো তো, কেমন যেন একটা কাঁচা কাঁচা গন্ধ হয়, তাই ভালো করে জাল করে নিতে হয়। যেমন দুধটা আগে জাল দিয়েছি, জালের মধ্যে দিয়ে আরও অনেকখানি সময় জাল করে না নিলে কেমন খাওয়ার সময় চাটা মানে গন্ধ করে, একটা কাঁচা কাঁচা চা পাতার গন্ধ এরকম টাইপের, মানে ভালো লাগে না কিছু একটা। হয়তো কাঁচা দুধের গন্ধ, না হলে চা পাতার এই টাইপের গন্ধ করে। পাপাইয়ের জন্য দুধ জাল করে নামিয়ে নিয়েছি। আমরা ইদানিং পুরোপুরি গুড়ের উপর ডিপেন্ড হয়ে গেছি, চাটা আমরা গুড় দিয়েই খাচ্ছি, আর আসলে গুড়ের চাটা খুব ভালো হয়। আর এই যে গুড়টা খাচ্ছি সেটা আসলে না মানে হাতে ঘরে রেডি করা গুড়, যেটা খেতে না অসাধারণ। বাইরে দোকানের কেনা গুড়ের চাইতে না এই গুড়টা খুব মানে টেস্টি। আমি তোমাদের একটা চাক্কা দেখিয়ে দেবো, ভীষণই টেস্টি খেতে গুড়টা, এমনি এমনি খেতেই ভালো লাগছে। এই যে তোমাদের কাপগুলো দেখিয়ে দিয়েছি, সেগুলো আগের দিন গিয়েছিলাম মার্কেটে দিয়ে এসেছি। 50 টাকা করে পিস নিয়েছে, কিন্তু আনার সঙ্গে সঙ্গে মাজতে গিয়েই আমার হাত থেকে পড়ে একটুখানি মানে একটা সাইডে ছুটে গেছে কাপটা। তবে আমি ভাবলাম ইউজ করা যাক, যেহেতু নতুন কাপ এনেছি। খুব পছন্দ হয়েছে ডিজাইনটা, তবে একটুখানি কষ্ট হচ্ছিল। নতুন কাপ আনার সঙ্গে সঙ্গে মাজতে গিয়ে হাত থেকে পড়ে ভেঙে গেল। আমার না চা বলো কফি বলো, এই বড় বড় মগের মধ্যে খেতে, কফি মগগুলোতে খেতেই বেশি ভালো লাগে। ছোটো কাপ একদমই ইউজ করি না, কারণ সত্যি আমার একদমই পছন্দ না ছোটো কাপ। তার মানে এই না যে আমি অনেক চা খাই গ্লাস ভর্তি করে, কাপ ভর্তি করে, এরকম একদমই না। আমি ওই অল্প চাই খাই। আমার বরকে আমি যা চা দিই তার অর্ধেক আমি পান করি চা। কিন্তু কি বলো তো, বড় বড় কাপগুলো দেখতে আর ওইটার মধ্যে খেতে একটা আলাদাই মজা লাগে। যাই হোক, সংসারে যে কোনো জিনিস সংসারে নিয়ে আসার পর ওইটার প্রতি কিন্তু মায়াটা কি একটুখানি আলাদাই হয়ে যায়। দেন আমি চা খাওয়া কমপ্লিট করেছি, তারপর এসে চলে এসেছি রান্না করে। আর আজকে আমি রান্না করছি, আগের দিন রাত্রিবেলা মাছের চচ্চড়া রান্না করে রেখেছিলাম, এইটাই সকালে খাওয়া হবে। তার সঙ্গে আমি একটুখানি বাঁধাকপি শাক রান্না করে নিচ্ছি। তবে এই যে বাঁধাকপিটা বোধহয় 1 মাস আগে নিয়ে আসা হয়েছিল। আমরা দুজনেই বাঁধাকপি শাক খেতে একদমই পছন্দ করি না, মানে বাড়িতে গেলে আমরা খাই, যখন নিজের খেতে চাষ করা হয় সার ছাড়া, ওইটা খেতে ভালো লাগে। তবে এই যে বাঁধাকপিটা, এটার মধ্যে একটা আলাদাই গন্ধ করে। জাল দিয়ে জল ফেলার পরও, আলাদা করে ফ্রাই করার পরও মানে গন্ধটা না একদমই যায় না। তো আমি সুন্দর করে কাদ্দুকাসের মধ্যে কেটে নিয়েছি, কারণ ওইটাতে ঝটপট কাটা হয়ে যায়। আর না হলে আমার যে চাকু ঘরে রাখা আছে সেগুলো ধার একদমই নেই। আর পাপাইয়ের জন্য ধার চাকু কেনাও হয় না, কারণ ও যখন তখন যে কোনো কিছু, ও এবার চালের ডাম বালতি ওইসব টেনে নিয়ে এসে সেলফের উপরে চড়ে যায়, সব জিনিস নামিয়ে ফেলে। আর ধার চাকু রাখলে একটুখানি ভয় তো লাগবেই, আলাদা একটা হাত কেটে ফেলবে। আর 2 দিন আগে রাত্রিবেলা হাত কেটে একদম একাকার অবস্থা ছিল, মানে আমি না বাসন ধুচ্ছিলাম, ও তৎক্ষণাৎ উঠে গেছে সেলফের উপরে। আর আমি তেলের প্যাকেট কেটে একটা ব্লেড না ওইখানে রেখে দিয়েছিলাম, ব্লেড দিয়ে কীভাবে জানি না হাতটা কেটেছে, আমি না দেখার সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছি। তারপরও অনেকখানি কেটে ফেলেছিল। আর বাচ্চাদের দেখবে কাটলে একটুখানি বেশি মানে ইয়ে হয়ে যায়, তো ওই অবস্থা হয়েছিল, একদম একাকার অবস্থা। হঠাৎ করে দেখছি কিছুতেই বন্ধ করতে পারছিলাম না রক্তটা। তারপর অনেক কষ্ট করে মেডিসিন লাগিয়ে গিয়ে
তাড়াতাড়ি করে কেমিস্ট থেকে মেডিসিন নিয়ে আসা হয়েছিল, আর তারপর গিয়ে একটুখানি বন্ধ হয়েছিল। মানে যাতা একটা অবস্থা, ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম এইরকম সময়ে, সেই কারণে একটুখানি কেয়ারফুল থাকি। আর নতুন করে চাকুটা নেওয়া হচ্ছে না, ধার বেশি থাকবে সেই কারণে। পাপা একটু বড় হয়ে গেলে টেনশন থাকবে না, যখন ও সব কিছু বুঝতে শিখবে, বলতে শিখবে, অত সেই রকম কিছু এখন বুঝতে মানে পারেও না আর বলতেও পারে না বুঝিয়ে। যাই হোক, বাঁধাকপির শাকটা আমি ফাঁপ দিয়ে নামিয়ে নিয়েছি। তার সঙ্গে দেখো আলুগুলো দিয়ে দিলাম ফোড়নের মধ্যে, দিয়ে ভালো করে একটুখানি বেছে নিয়েছি 2 মিনিট সময় নিয়ে হাতে। আর এই যে বাঁধাকপিটা তার উপর দিয়ে দিলাম। আর এবার আমি এক এক করে সব মশলা দিয়ে দেবো। এই যে সময়টা গেল, প্রচুর বাঁধাকপি সেল হয়েছে মার্কেটে, আমরা একদমই খাইনি। আর শুধু একটুখানি নুডলস পাস্তা করলে ওইসবের মধ্যে দিতে ভালো লাগে। তবে বেশ কিছুদিন ধরে নুডলস পাস্তাও হচ্ছিল না, আর বাঁধাকপিটা একটুখানি ফ্রিজে থেকে থেকে নষ্ট হচ্ছিলো, তাই আজকে সকালবেলা প্ল্যান করলাম যে রান্না করে ফেলি। সকলের যে এই সময়টাতে যদি টেস্টি নাও হয়, তাও নানুকুর করার সময় একদমই থাকে না, কারণ তাড়াহুড়ো থাকে আর এইটা খেতেই হয়। আমার হাতে টাইম থাকলেও বড়ের তো থাকে না, মানে ও তো ডিউটি যায় সময়ের মধ্যে, তো খেয়ে নেবে, না হলে একদমই খেতে চাইবে না, তাই রাত্রিবেলা করে রান্না করাও হয় না। মাছের মাথা দিয়ে বাঁধাকপির শাক আমার খুব পছন্দের খাবার ছিল, আর তার থেকেও বেশি পছন্দ ছিল ফুলকপি। তবে যখন থেকে আমি এখানে এসেছি, আমি দুটো সবজি খাবার ছেড়ে দিয়েছি, কারণ এগুলোর টেস্ট একদম টেস্টলেসই বলতে পারো, আলাদা কোনো টেস্ট পাওয়া যায় না। অন্যান্য সবজির মানে সব সবজিরই এক রকমের টেস্ট হয়, আর এটার মানে अजीब सा একটা স্মেল থাকে, যে কারণে আমার বিলকুল ভালো লাগে না। আর এখন আমরা খাবার মানে একদমই ফুলকপি বাঁধাকপিগুলো খাওয়া ছেড়ে দিয়েছি। তবে এই বছর কয়েকদিন শুধু পকোড়া করে খাওয়া হয়েছিল, ফুলকপির পকোড়া আবার বেশ ভালোই লাগছিল, তো 3-4 দিন হয়তো খাওয়া হয়েছে পকোড়া করে শুধু। যাই হোক, বরের খাবারটা দিয়ে দিয়েছি, আর আমি এখানে টিফিনটা বেড়ে নিয়েছি। আর এরপর বেশ খানিকক্ষণ পর পাপাইকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এবার চলে এসেছি আমি নিজের খাবারটা নিয়ে। আমি নিজের খাওয়া ছেড়ে চলে এসেছি, মানে খাবারটা খেয়ে চলে এসেছি বাথরুমে কিছু কাপড় বিছানোর জন্য। তার থেকেও বড় কথা জানো তো, এই কয়েকদিন শরীর খারাপ থাকার কারণে আমি একদমই ঘরোয়া কাজকর্ম সেরকম করতে পারিনি। শীত চলে গেছে কবে, আর এই ব্ল্যাঙ্কেট কাঁথা কাপড় সব পড়ে আছে, তো এগুলো এবার এক এক করে ধুয়ে পরিষ্কার করব। 3-4 দিন সময় তো লাগবেই, কারণ অনেকগুলো শীতের কাপড় পরে আছে, এগুলো ধুতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে আমি জানি। তার সঙ্গে রান্নাঘরটা একটুখানি ক্লিন করব, তো সব কাজ পড়ে আছে। যাই হোক, অল্প অল্প করে নেওয়ার চেষ্টা করব, কারণ এখন যে সময়টা আসছে সবচেয়ে বড় কথা, জল পাবো না। গরম পড়ে গেলেই জলের ভীষণ অসুবিধে হয় এখানে, তো ভাবছি যে একটু একটু করে কাজগুলো সেরে নিই। তো এখানে আমি চলে এসেছি, ব্ল্যাঙ্কেট দুটো ব্ল্যাঙ্কেট ভিজিয়ে দিচ্ছি, আর ভিজিয়ে রেখে দিই, ঘন্টাখানেক পর ভালো করে ধুয়ে দেবো, ততক্ষণে ট্যাঙ্কি ভরে যাবে, জল চালিয়ে দিয়েছি। বেশ কিছুদিন হয়েছে পাশের ঘরের দিদি, মানে ওদের তো ঈদ চলছিল, তাই ওই ঈদ উপলক্ষে গ্রামে গেছে, মাসখানেক হতে চললো, তো চলেও আসবে। তো আমি ভাবছি তার আগেই আমার কাজকর্মগুলো যদি সেরে ফেলি, না হলে পরে অসুবিধে হবে। উনি গ্রাম থেকে আসার পর, মানে বাড়ির থেকে আসার পর, ওনার বাড়ি বিহারে, তো বিহার থেকে আসার পর তো অনেক কাজকর্ম পড়ে থাকবে, ওনারও বাথরুমের কাজ পড়ে থাকবে, যেহেতু আমরা জয়েন্ট বাথরুম ইউজ করি, সেই কারণে মানে আমি ভাবছি যে কাজকর্মগুলো ঝটপট সেরে নিই। শরীর খারাপ থাকার কারণে আমার এতদিন কাজকর্ম না হলে কমপ্লিট হয়ে যেত, কিন্তু শরীর খারাপ থাকার কারণে আমি করে উঠতে পারিনি। তো এইদিকে আমি ব্ল্যাঙ্কেটগুলো ভিজিয়ে এসেছি, আর চেয়ারের কাভারগুলো লাগিয়ে নেব। তাছাড়া ওই রুম থেকে এই চেয়ারটা এখানে নিয়ে এসেছি, দু সাইডে দুটো চেয়ার ভালো লাগছে, তো আমি একটুখানি দেখছিলাম যে কীভাবে রাখলে একটুখানি সুবিধেও হয় আর ভালোও লাগে। যাই হোক, এবার না একটা চেয়ারের কাভার খুলে ধুয়ে দিয়েছিলাম, তো সেটাও নিয়ে এসে ভালো করে লাগিয়ে দেবো। ইদানিং কয়েকদিন ধরে না পিঁপড়ে আর আরশোলার ভীষণ উপদ্রব হয়েছে, আর যে কারণে আমি ওইখান থেকে ফোল্ডিংটা তুলে নিয়ে বাইরে রেখেছি। এর আগের দিন আমি পুরো ঘরটা মোটামুটি কিছুটা হলেও ক্লিন করেছি, আর এরকম এখন লাগাতার কয়েকদিন ক্লিন করলে হয়তো পিঁপড়ে আর আরশোলার দুটোর উপদ্রবই যাবে, তো এই চিন্তাধারাই করেছি। তো টেবিলটা এখানে নিয়েছি, চেয়ারটাও এখানে রেখেছি, জায়গা হয়ে যাচ্ছে যেহেতু ফোল্ডিংটা বের করে নিয়েছি। দেখা যাক, এখন হয়তো নাও ফোল্ডিংটা বিছাতে পারি, তার কারণ হচ্ছে গরমের সময় না ফোল্ডিংটা বাইরে থাকলেই ভালো লাগে। যখন রাত্রিবেলা কারেন্ট চলে যাবে, বেশ খানিকক্ষণের জন্য যায়, মানে 2 থেকে আড়াই ঘন্টা 3 ঘন্টা, ওই 10টা-11টার দিকে গেলে সেই 2:30, 3টে, 4টে এইরকম সময়ে আসে, তো সেই সময় অবধি বাইরে বসা যাবে। কারণ গরম যখন তাপমাত্রাটা এত বেশি বেড়ে যায় যে ঘরের ভিতরে থাকাই যায় না, আর দিনের বেলা যেমন তেমন রাত্রিবেলা না ঘরের টেম্পারেচার অনেকটা বেশি হয়ে যায়। তো সব মিলিয়ে বাইরে ফোল্ডিং থাকলেই বেশি সুবিধে হয়। মেঝেতে শুতে বাইরে কীরকম লাগে, মানে একটা আনকমফোর্টেবল লাগে, আর ভয় সবচেয়ে বেশি হয় যে কিছু কিরম পোকামাকড় না চলে আসে। যদিও সেই রকম পোকামাকড় হয় না, তারপরেও গরমের কারণে না পোকামাকড় সব উধাও হয়ে যায়। এখন তো গরম পড়েছে, কিন্তু সেই রকম না, যখন টেম্পারেচারটা অনেকটা বেড়ে যাবে তখন পিঁপড়ে আরশোলা ওইসব কিছুরই উপদ্রব থাকবে না। এখন হালকা গরম পড়েছে তো তাই বেরিয়ে আসছে ওইগুলো।
মানে মানুষজনের ঘর ময়লা থাকলে আরশোলা হয় সেরকম ব্যাপার হয়তো না, কারণ ইদানিং আমার ঘর দোর সব পরিষ্কার থাকে, সবসময় আমি ডিপ ক্লিন করে রাখি, তারপরও আরশোলা এত বেশি হয়েছে। বিশেষ করে রাত্রিবেলা যখন ঘর অন্ধকার করে শুতে যাই তখন হঠাৎ করে বাইরে বেরোলে না, বিশেষ করে পাপাই ভীষণ ভয় পেয়ে যায়, কারণ নিচে না ঘরের মেঝেতে এত কালো হয়ে যায় কি আর বলবো। তাই বরকে দিয়ে স্প্রে নিয়ে এসেছি একটা, হিট যেটা হয় সেটা, আর নন স্টপ আমরা মেরেই যাচ্ছি। দেখা যাক কতটুকু পরিষ্কার করতে পারি, কারণ আমার একদমই ভালো লাগছে না। আমার মনে হচ্ছে কতক্ষণে ওগুলোকে ঘর থেকে বিদায় করতে পারবো। টেবিলটাকে সুন্দর করে সেট করে নিয়েছি। তারপর যে বাসন ছিল, একটু বাসন সকালের যা মানে মাজিনি সেগুলো এখন সুন্দর করে মেজে সিঙ্কটা পরিষ্কার করে নিলাম। সিঙ্কের উপরটাও ভালো করে মেজে পরিষ্কার করে নিচ্ছি, কারণ ওইখানে জলের ছিটা পড়ে মানে ধীরে ধীরে দাগ পড়ে যায়। সবসময় পরিষ্কার থাকলে ওইটা রাখলে সবসময় চকচকে থাকবে, আর যদি না রাখি না তাহলে কিন্তু একদিন করতে গিয়ে ওগুলো উঠবে না, একদম একটা সাদা ডিপ দাগ পড়ে যায়। যেহেতু এখানে জলের মধ্যে প্রচুর পরিমাণে মেডিসিন দেয়, যেটার কারণে মানে লাল আয়রন হয় না, এখানের জলের মধ্যে সাদা আয়রনের মতো দাগ পড়ে। আমার মনে হয় ওগুলো মেডিসিন দেয়, যে ওই মেডিসিনগুলো একটা সময়ের পর বসে যায়, তো সেই দাগটাই পড়ে। বেশ কিছুদিন পর আজকে ভিডিও দিয়েছি, তবে হ্যাঁ এখন থেকে রেগুলার ভিডিও দেব ভাবছি, চেষ্টা করব। আজকের এই ভিডিওটা কেমন হয়েছে, মর্নিং রুটিনটা তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করো, পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করো। চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা, বাই বাই।